আজ আমি বিকেলে বানিয়েছিলাম লেবুর চা আর তার সাথে ছিল চিড়ে ভাজা। হ্যালো এভরিওয়ান। আজ আমার মা হঠাৎ বলে উঠল, দীপা তোর হাতে অনেকদিন চা খাইনি, তুই আজ চা বানা। তাই বেশি দেরি না করে মায়ের জন্য ঝটপট চা বানাতে স্টার্ট করলাম। চা তো বানাচ্ছিলাম, কিন্তু হঠাৎ আমার মনে পড়লো বাড়িতে লেবু রয়েছে। লেবু চা কার কার ফেভারিট আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আমার ও আমার মায়ের তো লেবু চা খেতে খুবই ভালো লাগে। ততক্ষণ চাটা হচ্ছিল ততক্ষণ আমি ওয়েট করছিলাম। তো বন্ধুরা, তোমার সাথে কথা বলতে বলতে আমার লেবু চা হয়ে গেছে কমপ্লিট। লেবু চায়ের কালারটা কি মিষ্টি, তাই না? সারাদিন তো আমার শরীরটা একদমই ভালো ছিল না। বিকেল টাইমে একটু শরীরটার মনটাও ভালো ছিল। তার জন্য আমি ভাবলাম এক কাপ চা আর মায়ের সাথে একটা সুন্দর মুহূর্ত, এর সাথে গল্প করলেই তো আমার মনটা একদম ভালো হয়ে যায়। তারপর আমি নিয়ে এসেছিলাম চিড়ে ভাজা। মা ও আমি একসাথেই খাবো একটা থালাতে। আমি নাকি শুনেছি একটা থালাতে খেলে ভালোবাসা বাড়ে। কি বন্ধুরা, এটা কি সত্যি? এর সাথে গল্প করতে করতে কখন যে টাইমটা পেরিয়ে যায় আমি তো বুঝতেই পারি না। দিন দিন না আমি একটু আলসি হয়ে যাচ্ছি, কেন আমি বুঝতেই পারছি না। এক দুদিন মনটা ভালো থাকলে সব কাজ করতে ইচ্ছে হয়, আবার এক দুদিন এমন শরীরটা খারাপ হচ্ছে যে কিছু কাজ করতেই ইচ্ছে হচ্ছে না। যেমন আজকে সকালটা তো একদমই ভালো যায়নি, তো বিকেলে মায়ের সাথে গল্প করতে করতে আমার মনটাও ভালো হয়ে গেছে আর শরীরটাও। তার জন্য মাকে খুশি করার জন্য চাও বানিয়ে দিয়েছি, আবার বাসনও ধুয়ে দিয়েছি, কারণ মা খুশি তো আমিও খুশি। তারপর রান্নাঘরে এসে দেখি মা এখানে চিড়ে ভাজছে, কারণ আমাদের বাড়িতে চিড়ে ভাজা শেষ হয়ে গেছিল। এখন তো টুকটাক জিনিস কিছু খেতে পারছি না, তার জন্য মা এখানে বেশি করে চিড়েগুলো ভেজে রাখছিল।